আজকে আমরা বিল্ডিং বাড়ির ইলেকট্রিক সিম্বলগুলো দেখে আমরা নির্ণয় করব যে কোন সিম্বল এবং কোন সংখ্যাতে কোন ম্যাটেরিয়ালসগুলো বা সুইচ সকেট যে ইলেকট্রনিক্স পণ্যগুলো বসবে সেই বিষয়ে আমরা ভালোভাবে বুঝবো এবং জানবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন দেখব আমাদের এখানে 2 ইউনিটের একটা বিল্ডিং। এই বিল্ডিং এখানে বলা আছে যে আমাদের লেআউট আছে, এই লেআউট এবং এটা হচ্ছে যে ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যান এখানে ইলেকট্রিক যেই সামগ্রীগুলো ব্যবহার করা হয়েছে বা চিহ্ন দেখানো হয়েছে এইগুলো বিল্ডিংয়ে বসানো হবে। তো আমরা প্রথমেই যদি প্রতিটা রুমের এবং রুমের বাহিরে কিচেন রুম, বাথরুম সবগুলো আমরা এই সিম্বলগুলো দেখেই এখন নির্ণয় করব। তো আমি ডান পাশে 2টা ইউনিটই সেম, তাহলে আমরা একটা ইউনিটে বের করলেই সবগুলো বের হবে। এটা একটা আমরা দেখব। আর আরেকটা দেখব আমরা পার্কিংয়ের কোথায় কি আছে, যেহেতু পার্কিংটা কি পুরো ফাঁকা থাকে এবং গার্ড রুম বা জেনারেটর রুম এইগুলো থাকে এবং সিঁড়ি থাকে, লিফট থাকে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে কি জানবো। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এখন আমার এখানে দেওয়া আছে যে মাস্টার বেড। এই মাস্টার বেডে কি বসবে এখানে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং দেখব। তো এখানেই বলা আছে সিএফ বলা আছে, আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা 3 পাওয়ালা। তাহলে এটা একটা হচ্ছে সিলিং ফ্যান। এই সিএফতে সিলিং ফ্যান, যদি কখনো এই চিহ্নটা না থাকে, এটা গোল দিয়ে সিএফ থাকে, তখনও বুঝতে হবে যে এটা সিলিং ফ্যান। এরপরে আসি আমার এখানে বারান্দায় কি থাকবে। আপনারা সচরাচর জানেন যে আমরা বারান্দায় আমার আলোর জন্য একটা কি সিলিং লাইট থাকবে। তো এখানে দেওয়া আছে কি সিএল আমরা পেয়ে গেলাম, সিলিং লাইট। এরপরে এখানে আসি আমরা, এই যে পি লেখা আছে, এই পিতে কিন্তু পাওয়ার পয়েন্ট, অর্থাৎ এই পাওয়ার পয়েন্টে কি হয়, মোবাইল চার্জ অথবা অন্য অন্য যা থাকে সবগুলো এখানে। আর এই পিতে হচ্ছে 13 এম্পিয়ার 3 পিন সকেট। এটা হচ্ছে 3 পিন সকেট বা 5 পিন সকেট, যাই হোক না কেন, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এরপর আমি আসি এখানে দেওয়া আছে এসবি। এই এসবিতে কি সুইচ বোর্ড, এই রুমের সুইচ বোর্ড কিন্তু এখানে এসবিতে কি সুইচ বোর্ড আমরা পেলাম। তারপরে এখানে একটা দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে বিএল। এটা হচ্ছে বিএলতে ওয়াল লাইট, অর্থাৎ এখানে ওয়াল লাইট বসানো হবে। এরপরে এখানে একটা দেওয়া আছে কি পিএস। আমরা জানি পিএসতে আমরা কি ধরবো, যে 5 এম্পিয়ার 2 পিন সকেট। এখানে সচরাচর মোবাইল চার্জ দেওয়া হবে। আর এখানে যেগুলোতে বেশি পাওয়ার লাগে বা কারেন্ট লাগে সেইগুলো ব্যবহার করা হবে। আর এটা সিম্পলভাবে মোবাইল বা ছোটোখাটো জিনিসগুলো এখানে ইউজ করা যাবে। এরপরে এখানে এসবি, আবার এসবি আমরা একবার দেখলাম সুইচ বোর্ড, এখানে একটা সুইচ বোর্ড আছে। এরপরে আমি আসি এই দিকে বিএলতে আপনারা জানেন যে ওয়াল লাইট, এখানে ওয়াল লাইট, এখানে কি ওয়াল লাইট। এরপরে এইখানে দেওয়া আছে দেখেন টিএস। আমরা টিএসতে কি জানি, টিএসতে জানি আমরা টেলিফোন সকেট। এখানে কিন্তু টেলিফোন সকেট থাকবে, এই জন্যে টিএস দেওয়া আছে। এরপরে আমরা কি বাকি আছে আমাদের, শুধু এখানে একটা বাকি আছে, এটা হচ্ছে দেখেন, আমি একটু কাছে নিয়ে যেয়ে দেখাই আপনাকে। এটা দেখেন, চিহ্নটাও দেখেন এবং এই অংশটা বুঝার চেষ্টা করেন। এখানে দেওয়া আছে যে এই যে দেখেন, এটা দেওয়া কিউতে আমার 15 এম্পিয়ার 3 পিন সকেট। যেহেতু এখানে দেখেন একটা এসি লেখা আছে, ডাইরেক্ট আপনারা জানেন এয়ার কন্ডিশনার, এসি দেওয়া আছে। যেহেতু এসি দেওয়া আছে সেই কারণে এসির জন্য এখানে কি লাগবে, একটা পাওয়ার লাগবে। তো এই হলো এই রুমের। এরপরে এইদিকে যদি আসি আমি, এটা হচ্ছে একটা টয়লেট। এই টয়লেটে কি দেওয়া আছে, এফএল। এই এফএল হচ্ছে ফলস সিলিং লাইট। এটা কিন্তু কিসে থাকবে, এটা ফলস সিলিংয়ে থাকবে এই লাইট। এরপরে আমি আসি এখানে এই অংশটাতে, এখানে যেহেতু দরজা হবে এই রুমটার, এখানে সিএল অর্থাৎ সিলিং লাইট থাকবে।
এরপর আমি এদিকে একটু চলে আসি, আমি আসি এবার কিচেন রুমে দেখতে পাচ্ছেন এখানে সুইচ বোর্ড, এসবিতে কি সুইচ বোর্ড, এর আগে আমরা সুইচ বোর্ড পেয়েছি। তারপরে এখানে পিএস হচ্ছে 5 এম্পিয়ার 2 পিন সকেট, এটা 5 এমপি 2 পিন কি সকেট। এখানে দেওয়া আছে বিএল তে ওয়াল লাইট, আমরা আগে জানি। তারপর এখানে দেখেন ইএক্সএফ, অর্থাৎ আপনারা জানেন যে প্রতিটা রান্নাঘরে একটা কি থাকে, এক্সজস্ট ফ্যান থাকে, সেই এক্সজস্ট ফ্যান এখানে দেওয়া আছে। তারপরে এই কিচেনের সাথে কিন্তু একটা কি বারান্দা আছে, এই বারান্দা যখন আছে অবশ্যই বারান্দার লাইট প্রয়োজন, এই কারণে এখানে সিএল লাইট পয়েন্ট দেখানো আছে। আমরা এখানে শেষ করলাম। তারপরে আমি এখানে আসি, এখানে কি দেওয়া আছে বিএল, আবার অনুরূপভাবে ওয়ালের এখানে লাইট আছে এই জায়গাটা আলোকিত করার জন্য। এবার আসি আমি চাইল্ড বেড, এই চাইল্ড বেডে আসার পরে আমরা পাবো এসবিতে কি সুইচ বোর্ড, এই টয়লেটের জন্য এখানে সুইচ বোর্ড, এবং এসবি এখানে হচ্ছে এই রুমের জন্য এখানে কি সুইচ বোর্ড। পিএস এর আগে আমরা যে পিএস বের করছিলাম, আমাদের পিএসতে কি পিএসতে আমাদের 5 এম্পিয়ার 2 পিন সকেট, এখানে 5 এমপি 2 পিন সকেট থাকবে, এখানে একটা বিএল, এখানে একটা বিএল, এই দুইটা বিএল হচ্ছে কি ওয়াল লাইট। এবার আসি পাওয়ার পয়েন্ট, এখানে আছে পিতে আমাদের 13 এম্পিয়ার 3 পিন সকেট এখানে থাকবে। আমরা এখানে শেষ করলাম। এরপরে আমরা আসবো কিসে, ডাইনিং, এই ডাইনিং স্পেসে আমাদের কি থাকবে, এই যে সিএফতে ফ্যান থাকবে, আমরা ফ্যান পাবো, আর বিএলতে হচ্ছে যে ওয়াল লাইট। এরপরে আমরা এদিকে আসি, এইখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কি আছে এসডিবিতে কি, এসতে হচ্ছে সাব, ডিতে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ভিতে বোর্ড, অর্থাৎ এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। যত এই ইউনিটের তার থাকবে, পাওয়ার থাকবে, সবগুলো তার কিন্তু এখান থেকেই, অর্থাৎ এখান থেকে ওয়্যারগুলো সব জায়গায় যাবে, এখানে এটা এসডিবি। এরপর আসি এই জায়গায় এসবিতে সুইচ বোর্ড, তারপর হচ্ছে পিএস, এটা 5 এম্পিয়ার 2 পিন সকেট এখানে একটা লাগানো হবে। এরপর আমি লিভিং রুমটা যাই, লিভিং রুম হচ্ছে বৈঠকখানা, আপনারা জানেন এই বৈঠকখানায় কি কি থাকে, আপনারা দেখেন এখানে ফ্যান আছে, সিলিং ফ্যান, এরপরে বিএল 1 2 3, এই 3 পাশে 3টা কি ওয়াল লাইট আছে। এবার আসি এখানে আমাদের কিসে পয়েন্ট আছে, টিভি, এখানে আমাদের টিভির পয়েন্ট আছে। তারপরে পিএস আছে আমাদের, এখানে পিএসতে 5 এম্পিয়ার 2 পিন সকেট, এখানে এসবিতে সুইচ বোর্ড, আর এখানে কি আছে টিএস, আমরা এর আগে টিএস পেয়েছি কি টেলিফোন সকেট, আমরা মাস্টার বেডে পাইছি টেলিফোন সকেট, এবং এই লিভিং স্পেসে টেলিফোন সকেট পেয়েছি। তো এটা শেষ। আমরা এদিকে আসি, এখানে এই এসবিতে সুইচ বোর্ড, আর এখানে কি আছে টয়লেট আছে, আর এই টয়লেটে আমাদের এখানে এল দেওয়া আছে, এটা হচ্ছে মিরর লাইট, এখানে যেহেতু বেসিন থাকবে, মিরর আয়না থাকবে, তার উপরে এই লাইট থাকবে, আর এই মিরর লাইট কিন্তু এই চাইল্ড বেডের এখানেও এই টয়লেটেও আছে। তাহলে আমরা এই কমন টয়লেটে মিরর লাইট পেলাম। এরপর আসি আমরা এই গেস্ট বেডে কি কি থাকবে, বিএল লাইট পয়েন্ট বা লাইট এখানে আছে, বিএলতে ওয়াল লাইট আমরা পেলাম। এরপরে আসছি এখানে এসবি সুইচ বোর্ড, তারপরে পিএস হচ্ছে পিএস 5 এম্পিয়ার 2 পিন সকেট। এরপরে সেখানে পি দেওয়া আছে, পি হচ্ছে 13 এম্পিয়ার 3 পিন সকেট। আমরা এখানে সিএল আছে সিলিং ফ্যান। তো আমরা এখানে শেষ করলাম। তো আমি মোটামুটি একটা ইউনিটের কথা বললাম, এইভাবে অপর ইউনিটে একই কিন্তু এই জিনিসগুলোই আছে, লাইট পয়েন্ট, ফ্যান পয়েন্ট, ডিশ, তারপরে টেলিফোন, টিভি। যাই হোক, আমরা সব কিছু দেখলাম। এটা আমাদের যে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের যত ফ্লোর থাকবে সব ফ্লোরে একই হবে। এরপর আসি আমরা গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কি থাকে, পার্কিং থাকে। এই পার্কিংয়ে কিন্তু বেশি কিছু দরকার নাই, শুধু কি দরকার, সুইচ বোর্ড এবং যে সিলিং লাইট সেগুলো দরকার। এগুলো হচ্ছে সিএল, এগুলো হচ্ছে সিলিং লাইট হয়ে গেল। এখানে স্টেয়ার, এই যে সিঁড়ি ঘর, এখানে সিঁড়ির এখানে এসবি, আপনারা জানেন যে বিতে আছে সুইচ বোর্ড, এটা এসবি তো না, এটা হচ্ছে এসএল।
আমরা জানি যে এসএলতে আছে সিকিউরিটি লাইট, এখানে সিকিউরিটি লাইট থাকবে। তারপর আছে সুইচ বোর্ড, এখানে সুইচ বোর্ড। এখানে আছে এসএল, এসএলতে আমরা কি জানি, আমরা এসএলতে জানি, এসএলতে কি আমরা জানি, আমরা এখানে যেমন এসএল পেয়েছি, এখানেও এসএল পেয়েছি, তাহলে আমার এই দুইটা কি সিকিউরিটি লাইট। এটা এসবি সুইচ বোর্ড, সিলিং লাইট চলতেছে। এরপর আসি আমি বাম দিকে এই কোনায়, আমাদের আছে এটা কি ড্রাইভার ওয়েটিং রুম আছে। এখানে আছে বিএল হচ্ছে বিএল আমরা এর আগে ওয়াল লাইট পেয়েছি, তারপর এখানে বিএল ওয়াল লাইট পেয়েছি। এরপরে বাম পাশে চলে আসি, এখানে বিএল দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াল লাইট। এখানে সিলিং ফ্যান দেওয়া আছে, পিএস দেওয়া আছে, পিএস মানে 5 এম্পিয়ার 2 পিন সকেট। তারপর এসবি সুইচ বোর্ড। এরপর আসি ইএম রুম, এখানে কি কি আছে, এসডিবি একটা আছে, এসডিবি আছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তারপরে এসবি হচ্ছে সুইচ বোর্ড। এখানে বিএল অর্থাৎ ওয়াল লাইট আছে। তো যাই হোক, আমি আপনাদের যে ইলেকট্রিক মালামাল অথবা ইলেকট্রিক চিহ্ন দেখে কিভাবে বুঝতে হবে কোথায় কোন ফিটিংসে ধরা আছে, আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম। এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ।